হাঁসের ডিমের এরকম একটা ডালনা খেলে আপনারও মন বলে উঠবে বাহ! ইজি অথচ খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই ডিমের ডালনা। আজ আমি আপনাদের জন্য শেয়ার করব। তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। চারটে হাঁসের ডিম আর দুটো আলু মাঝখান থেকে টুকরো করে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে শুধুমাত্র হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম। এখন আমি দুটো পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি আদা আর ৫-৬ কোয়া রসুন আর টমেটো যেটা আমি কুচিয়ে নেব। এই সমস্ত মশলাগুলোই কিন্তু আমি মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। তো পেঁয়াজ, রসুন, আদা রেডি। এবার টমেটোটা আমি কুচিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সার জারের মধ্যে সবকিছু দিয়ে দেব। দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। একটা লঙ্কা ভেঙে মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিলাম। এবার এটা পেস্ট করে নিচ্ছি। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াই গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল। বেশ খানিকটা তেল দিলাম। তেল গরম হয়ে গেলে ডিমটা আমি লালচে করে ভেজে তুলে নেব। ডিমটা একটু ভালো ভাজা হলে ডিমের কারিটা দেখতেও বেশ ভালো লাগে। তাই জন্য একটুখানি এরকম ভাবে লালচে করেই আমি ভেজে নিচ্ছি। তবে খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু উপরের খোলাটা একদম চিমড়ে হয়ে যায়। এবার ডিম তুলে নেওয়ার পর জিরে ফোড়ন দিলাম, আর যে ৪ পিস আলু আছে সেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা এবার দিয়ে দিলাম। নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়। ভালো করে এবার নেড়েচেড়ে মিশিয়ে দেব নুনের সাথে। পেঁয়াজ দেখুন অনেকটাই ভাজা। খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হওয়া এই ডিমের ডালনা কিন্তু অসাধারণ খেতে লাগে। মিক্সিটা ধুয়ে একটু জলও দিলাম। আবার ভালো করে সবকিছু মিশিয়ে দিচ্ছি। মশলাটা এবার আমি কষিয়ে নেব খুব ভালো করে। দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কিচ্ছু দেব না, না জিরের গুঁড়ো না ধনের গুঁড়ো। ব্যাস একটা সিম্পল ডিমের কারি, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মশলা কষে গেছে, এবার মেশাচ্ছি গরম জল। গরম জল দেওয়াতে ঝোলটা কিন্তু সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করেছে। এর মধ্যে এবার আমি ডিমগুলো অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। নুন দিলাম, আলুটা ভালোভাবে গলে গেলে রান্না হয়ে যাবে কমপ্লিট। মেশাচ্ছি ডিম। আলু যেহেতু সেদ্ধ করা আছে আর একটু ভেজেও নিয়েছি, তাই গলতে কিন্তু বেশি সময় লাগবে না। খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এই হাঁসের ডিমের ডালনা।
কভার করে এবার একটুখানি ফুটিয়ে নেব। দেখুন ডিম কিন্তু রান্না কমপ্লিট। এর মধ্যে এবার মেশাবো গরম মশলা আর ধনেপাতা কুচি। দিচ্ছি গরম মশলা আর দিলাম ধনেপাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেছে ভীষণ ভালো একটা ডিমের ডালনা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এটা এবার আপনারা পরোটা, লুচি, রুটি বা ভাতের সাথে এনজয় করুন। বাই বাই।